হুম, তাহলে প্রথম আমরা একটু সেট থিওরিটা পড়ে নিই, ঠিক আছে? তারপরে টোপোলজিটা দুদিন বাদে যাব। আগে জনস লেমাটা হয়ে যাবে, তারপরে মানে জনস লেমার পরে টোপোলজিটা স্টার্ট করব। তাহলে সবার প্রথম আমাকে কে বলবি বল, যে অর্ডার অর্ডার পেয়ার কাকে বলে? ইজি একদম। মানে অর্ডার পেয়ার কিরকম বল, যে এ কমা বি এরকম ফর্মে লিখিস, তাই তো? বল, এরকম ফর্মে হ্যাঁ লিখিস, দাদা। সেটাকে অর্ডার পেয়ার বলে। সেট হ্যাঁ। থিওরিটিক ডেফিনেশন যদি বলি, এটাকে এরকম ভাবে ডিফাইন করবি, ঠিক আছে? এ কমা বি, জাস্ট সেট থিওরিটিক, এটা ডেফিনেশন, আর কিছু না। মানে অর্ডার পেয়ার বলতে এ কমা বি হচ্ছে এইটা, ঠিক আছে? একদম বেসিক থেকে যেহেতু যাচ্ছে সেহেতু এটা বলে দিলাম। যে তাহলে তুই আমায় বল, যে কোনো রিলেশন কাকে বলে? বল দেখি। রিলেশন, আমরা তো পড়ি না রিলেশন ম্যাপিং। কে বলবি? দেবাঙ্গনা বলতো, রিলেশন কাকে বলে? রিলেশন আর, তার আর একটা রিলেশন, কাকে বলে এটা? কে বল, মাইতি বল তাহলে। দুটো নন এমটি সেট আছে, তাদের আমি কার্টেসিয়ান প্রোডাক্ট নিচ্ছি, তাহলে তার একটা সাবসেট নিলে সেটাই হচ্ছে তোমার মানে কি বলবো। সেটা রিলেশন, রিলেশন ফ্রম, হ্যাঁ মানে রিলেশন ফ্রম এ টু বি, তাই তো? তুই বলছিস যে মানে একটা আমি কার্টেসিয়ান প্রোডাক্ট নেব দুটো সেটের হ্যাঁ হ্যাঁ মধ্যে, হ্যাঁ, তাহলে একদম একদম। তখন আমি তাকে মানে এ টু বি রিলেশন বলবো, আমি সেটা বলছি না। তার মানে ঠিকই বলেছিস। রিলেশন আর কি বলতো? ইজ আ সেট অফ কি, অর্ডার পেয়ার, আর কিছু না, একদম একদম। ঠিক আছে? রিলেশন হচ্ছে সেট অফ অর্ডার পেয়ার্স, এরকম যে কোনো অর্ডার পেয়ার নিলি সেটা হচ্ছে একটা রিলেশন। এইবার যদি তোকে বলে যে ডিফাইন রিলেশন ফ্রম এ টু বি, সেক্ষেত্রে তুই বলছিস যে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট নিলাম। আচ্ছা, কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি, এটা কিরকম ভাবে লিখবো বলতো? এ ক্রস বি মানে কি? সেই সমস্ত অর্ডার পেয়ার না, সেই সমস্ত অর্ডার পেয়ার যার প্রথম এলিমেন্টটা কোথা থেকে এসছে, ক্যাপিটাল এ থেকে, আর সেকেন্ড এলিমেন্টটা ক্যাপিটাল বি থেকে, তাই তো? তাহলে এটাকে আমরা হ্যাঁ, কার্টেসিয়ান প্রোডাক্ট বলি। তাহলে তুই তাহলে ডিফাইন করছিলি কিভাবে, আরেকবার বল। যে রিলেশন ফ্রম এ টু বি ইজ ডিফাইন্ড অ্যাজ কি, সাবসেট অফ এ ক্রস বি, তাই তো? মানে হুম এরকম, দাদা। উই সে আর ইজ আ রিলেশন ফ্রম এ টু বি if and only if r is a subset of a cross b, তাই তো? ক্লিয়ার? এগুলো তো হ্যাঁ জানিস। দাদা। তাহলে আর কিরকম ভাবে লেখে বল, কোনো দুটো দুটো এলিমেন্টের মধ্যে রিলেশন কিভাবে লেখে না, এক্স রিলেটেড টু ওয়াই, তাই তো? এগুলো বিএসসির একদম প্রথম সেট থিওরি কোর্সে করেছিস। আচ্ছা, ফাংশন কাকে বলে বলতো? অনুরাধা বল, ফাংশন কাকে বলে? বল। ওই তো রিলেশন, একটা সেট থেকে আর একটা সেটে। আচ্ছা, একটা সেট থেকে আরেকটা সেটের রিলেশন, হ্যাঁ ঠিকই বলেছিস। কিন্তু একটা সমস্যা আছে, দেখ। এই ধর এ সেট থেকে বি সেটে হচ্ছে রিলেশন, ঠিক আছে? এই যে যেরকম রিলেশন ডিফাইন করেছিস, আর হচ্ছে এরকম রিলেশন। এইবার একেই কি আমি ফাংশন বলবো? এটা কি হবে তুই বলতো? যদি এ সেট থেকে এই দুটো এলিমেন্ট যায় বি সেটের মধ্যে, ধর এ সেটের মধ্যে এ আছে, এখানে ধর সামথিং বি ওয়ান বি টু, ঠিক আছে? এটা তো একটা রিলেশন হুম, ডিফাইন হয় নাকি, বি ওয়ান কমা হুম। এ কমা বি টু, এটা তো একটা রিলেশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এইটা কি একটা ফাংশন? না মানে ফার্স্ট সেটের একটা এলিমেন্ট, মানে প্রত্যেকটা এলিমেন্টকে ওই সেকেন্ড সেটের একটা এলিমেন্টের সাথেই ম্যাপ করবে। হ্যাঁ, মানে ইউনিক এলিমেন্টে ওখানে যেতে হবে, তাই হুম, তো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে কিরম ভাবে ডিফাইন হবে? তাহলে এটা তো ক্লিয়ার, সবার কাছেই ক্লিয়ার। তাহলে আমি বলছি এফ ইজ আ ফাংশন, এফ ইজ আ ফাংশন ইফ অ্যান্ড অনলি ইফ
f is a relation, এইটা তো অবশ্যই রিলেশন বানানটা একেবারে অসাধারণ। f is a relation and এইটা হচ্ছে এক্সট্রা কন্ডিশন ফাংশন হওয়ার জন্য। and কি বলতো, ইয়ে বল, তোকে বুলবুল বলেই বলছি, বল। আর একটা মানে মানে প্রতিটা এলিমেন্টের জন্য একটা ইমেজ পেতেই হবে, মানে কোনো এলিমেন্টের জন্য পাবো না এরকম হবে না। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা তো হবে। হ্যাঁ তাহলে কিরকম ভাবে হ্যাঁ লিখবো, যে ফর তাহলে এভরি, আমি লিখি ফর এভরি, হ্যাঁ ফর এভরি x belongs to domain f, হুম, there is কি ইউনিক, তাই না, there is হ্যাঁ হ্যাঁ unique y belongs to range of f রেঞ্জ অফ এফ, হ্যাঁ such that কি x that x হ্যাঁ f এক্স y, তাই ওয়াই, তো, হ্যাঁ এক্স এফ, x এক্স এফ এক্স, f y, হ্যাঁ এটা ঠিক আছে। x f y। আচ্ছা এটাকে কিরকম ভাবে লিখি বলতো, এরকম ভাবে আমরা রিলেশনটাকে লিখি না, আমরা এটাকে এরকম ভাবে লিখি যে fx equals to y, ঠিক আছে, এই জিনিসটা এরকম ভাবে লিখি। এক্সট্রা কন্ডিশন ফাংশনের কি এটা একবার দেখে নে, কেউ একজন এসছে তাকে ঢুকিয়ে দে। শাগনিং এসছে মনে হচ্ছে, হ্যাঁ ওয়েলকাম। বয়সে কি ওয়েলকাম কি যাচ্ছে আচ্ছা, তাহলে রে। হ্যাঁ ফাংশন টাংশনের ডেফিনেশন তোদের ক্লিয়ার, তাই তো। আচ্ছা কখন, তাহলে আমায় বল, আরো কেউ আসলো নাকি রে, আর তো আসার কথা না, ও তুই মেসেজ করেছিস, আচ্ছা যাই হোক। আচ্ছা একটা জিনিস বলতো, এটা কে বলবি, রমিতা বল, যে আমি কখন বলবো f is a function from a to b, বল, এটা ফাংশনের ডেফিনেশন দিয়েছি, তাহলে কখন আমি বলবো a to b একটা ফাংশন, যখন fx ইকুয়ালস টু y হবে, এটা x যদি এতে থাকে আর y যদি বিতে থাকে। এটা তো অবশ্যই। আরো আরো স্পেসিফিক্যালি কি বলতে পারবি, যে ডোমেনটা কি হবে, ডোমেন এফটা কি হবে বল, a সেটটা হবে পুরোপুরি এ সেট হবে, আর রেঞ্জটা কি হবে, ইমেজ অফ a, রেঞ্জ সেট অফ ইমেজটা সাবসেট অফ বি, ঠিক আছে, তাহলে এফটা হচ্ছে আমরা ফাংশন এ টু বি বলবো, ক্লিয়ার। একটা ফাংশনের উদাহরণ দিয়ে দেখি, যে কোনো ফাংশনের এক্সাম্পল দে। fx equal to x, বাহ, সুন্দর ফাংশন। fx ইকুয়ালস টু x স্কয়ার। আচ্ছা তাহলে চ একটা নতুন কনসেপ্ট পড়ি, আপাতত এগুলো সব জানিস, এবার আমরা পড়বো আইসোমরফিজম। আইসোমরফিজম তোরা পড়েছিস, হুম, গ্রুপ আইসোমরফিজম জানা আছে। গ্রুপের হলে পড়েছি। আইসোমরফিজম জানিস, হ্যাঁ, কিন্তু এই আইসোমরফিজম তোরা পড়িস নি। এটা কি বলে, ধর আর আর এস, ঠিক আছে, আর আর এস দুটো রিলেশন, রিলেশন কি ছিল মনে করে দেখ, রিলেশন ছিল সেট অফ অর্ডার পেয়ার্স, তাই তো। আচ্ছা আর আর এস যদি দুটো রিলেশন হয়, আর এ আর বি যদি দুটো সেট হয়, এ আর বি হচ্ছে সেট, আমি এখানে পাশে লিখি, আর 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 এস হচ্ছে রিলেশন, ঠিক আছে, তাহলে এই যে এ আর কমা বি কমা এস, এই দুটোকে আইসোমরফিজম বলবো, ঠিক আছে, আইসোমরফিক বলবো, এ সেট আর বি সেটকে আইসোমরফিক বলবো, ইফ ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার ইজ আ বাইজেকশন। আচ্ছা বাইজেকশন মানে তো জানিস, ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ, ওগুলো আর বলার দরকার নেই, তাই তো। ইফ দেয়ার ইজ আ বাইজেকশন ফ্রম কি এ টু বি such that for all x comma y belongs to a, x related to y হলে x related to y
যারা এক্স রিলেটেড টু ওয়াই আর এফ এক্স এস এফ ওয়াই। এটা কি ক্লিয়ার কি লিখলাম আমি? দেখ হ্যাঁ হ্যাঁ আরেকবার বলে দিচ্ছি, এ আর বি দুটো সেট, ঠিক আছে, আর 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 এস ধর এ টু বি রিলেশন, আর আর এস, ঠিক আছে, এর ওপর রিলেশন আর, বি এর ওপর রিলেশন এস, তাহলে এ আর বি কে আমি আইসোমরফিক বলবো। কখন বলবো আইসোমরফিক? যখন এ টু বি একটা বাইজেক্টিভ ফাংশন থাকবে, আর কি এক্স যদি রিলেটেড টু ওয়াই হয় সেটা ইমপ্লাই করবে এফ এক্স রিলেটেড টু এফ ওয়াই বাই কি, যেহেতু বি সেটের তো রিলেশন এস, তাই না, এস দিয়ে রিলেটেড হবে। আবার উল্টো দিকটাও ট্রু, মানে এফ এক্স যদি এফ ওয়াই সাথে রিলেটেড হয় সেটা ইমপ্লাই করবে এক্স হচ্ছে রিলেটেড টু ওয়াই। এই ডেফিনেশনটা ক্লিয়ার হলে বল হ্যাঁ কি না বলবি? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার তো? আচ্ছা, আর কার ক্লিয়ার নামে বল তাহলে। আচ্ছা, এক্স ওয়াইটা কি মানে এর মধ্যে এলিমেন্ট দুটোই এক্স আর ওয়াই, না হ্যাঁ কি ব্যাপারে? হ্যাঁ, এক্স আর ওয়াই তো এর মধ্যে এলিমেন্ট অবশ্যই। মানে দুটোই দুটোই এর মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এ দেখ, ধর এটা আমি এঁকে দিচ্ছি, ধর এটা এ সেট, এটা বি সেট, ঠিক আছে, এ সেটের উপরে কি বলে রিলেশন যেটা আছে, দুটো এলিমেন্ট রিলেটেড টু আর ইয়ে দিয়ে, ঠিক আছে। আবার দেখ একটা বাইজেকশন আছে এফ, সেটা এক্স কে এফ এক্স এ নিয়ে যাচ্ছে আর ওয়াই কে এফ ওয়াই নিয়ে যাচ্ছে। এই দুটো আবার দেখ এস দিয়ে রিলেটেড আছে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ এবার আবার যদি বুঝেছি। এই দুটো রিলেটেড থাকে এস দিয়ে, সেটা আবার যদি ইমপ্লাই করে এক্স আর ওয়াই যদি রিলেটেড হয়, তাহলে হচ্ছে আমরা এই এই দুটো সেটকে আইসোমরফিক বলবো। ক্লিয়ার আইসোমরফিজমের ডেফিনেশনটা? হ্যাঁ ঠিক আছে। আর কার কাছে ক্লিয়ার না আমার একটু বল, আজকে একটু ডেফিনেশনটা বেশি হবে কারণ জিনিসপত্র আছে। দেবাঙ্গনা ক্লিয়ার তো? দেবাঙ্গনা দেবাঙ্গনা নেই। চলে গেছো? হ্যাঁ, ও বলছিল কোথায় বেরোনোর আছে। আচ্ছা আচ্ছা, তোর কাছে ক্লিয়ার তো এটা আইসোমরফিজমটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি একটুখানি পরের ডেফিনেশনে যাচ্ছি, আবার ফিরে আসবো লিনিয়ার অর্ডারিং, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কোন চ্যাপ্টার পড়ছি বলতো? বইটা হচ্ছে তোর, আমি টোপোলজি মানক্রেজের ফলো করব, এটা হচ্ছে সেকশন 10, এটা সেকশন 10। আচ্ছা, লিনিয়ার অর্ডারিং, কেউ কি জানিস লিনিয়ার অর্ডারিং কি, কাকে বলে? আমাদের রিয়েল নাম্বারের উপরে, এটা ধর রিয়েল নাম্বারের লাইনটা, তাহলে দুটো দুটো পয়েন্টকে আমরা তো কি বলতে পারি বল, যে কোনো দুটো পয়েন্ট ডিস্টিংক্ট পয়েন্ট যদি তুলি, তাহলে কি কি আমরা এর প্রপার্টি বলতে পারি বলতো? ইয়ে বল, মাইন্ড বল দেখি। এস ইকুয়াল, যেটা ইকুয়াল ধর এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট তুলেছি, মাইতি বল, হ্যাঁ, যে তাহলে আমি কি কি বলতে পারি বল? Either x is less than y or x is greater than y or x equal to y. আচ্ছা, তাই কি বলতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই, ডিস্টিংক্ট পয়েন্ট তুলেছি বললাম। না ডিস্টিংক্ট তুলে হবে না। হ্যাঁ, তাহলে এই দুটো কন্ডিশন হতে পারে। আচ্ছা, আরো কি কি বলতে পারিস বলতো? এই যে যে অর্ডারিংটা যেটা, যে আচ্ছা, যদি এটা কি কখনো সম্ভব এক্স লেস দ্যান এক্স, এটা সম্ভব? না এটা সম্ভব না। তাহলে এই প্রপার্টিটাকে কি বলে? আচ্ছা, রিফ্লেক্সিভ প্রপার্টিটা কি ছিল রে? সেম অর্ডার পেয়ারটা থাকবে। হ্যাঁ, মানে এ রিলেটেড টু এ, কিন্তু হুম। এটাকে কি বলে? ই ই রিফ্লেক্সিভ, তাই তো? দেখ, এটাকে ই রিফ্লেক্সিভ বলে, যে ফর অল এ বিলংস টু এ, যদি এ, ঠিক আছে, জাস্ট রিয়েল নাম্বারের যে প্রপার্টি গুলো, মানে যে অর্ডারিং এর যে প্রপার্টি গুলো, সেগুলো আমি লিখবো। আচ্ছা, 2 নম্বর প্রপার্টি বল। আচ্ছা, রিয়েল নাম্বারে দেখ তো, এক্স যদি লেস দ্যান ওয়াই হয় আর ওয়াই যদি লেস দ্যান জেড হয়, তাহলে কি বলতে পারিস রে এক্স আর জেড এর মধ্যে? x is less than z.
হ্যাঁ, তাহলে এটাকে কি বলে? ট্রানজিটিভ, তাই না? হ্যাঁ Transitive property. Transitive property, if A less than B and B less than C, then এটা কি ইমপ্লাই করে? A less than C, তাই তো? আর 3 নম্বর প্রপার্টিটা প্রথমেই বলেছে, এটাকে কি বলে বলতো? টোটাল প্রপার্টি, ঠিক আছে? টোটাল ফর every x comma y belongs to x, if x not equals to y, then x less than y or y less than x, তাই তো? এটা তো রিয়েল নাম্বারে যা যা দেখেছিলি সেইগুলো, তাই তো? এইটাকেই দেখ রিয়েল, কি বলে, লিনিয়ার অর্ডারিং বলে। এবার রিয়েলটা তুই বাদ দে। যদি তুই a কমা এই অর্ডার পেয়ারটা নিস, এই রিলেশনটা নিস, এটা তো একটা রিলেশন নাকি? এটা রিলেশন তো, বল। হ্যাঁ দাদা হ্যাঁ, এটা একটা রিলেশন তুই যদি নিলি, আর এটা ধর নন এমটি, এ ধর নন এমটি, ঠিক আছে? আর এইটা কি বলতো? এই যে যে এই যেটা নিয়েছিস, এইটা হচ্ছে তোর একটা বাইনারি রিলেশন অনেক, ঠিক আছে? বাইনারি রিলেশন মানে জানিস তোরা? জানিস তো বাইনারি রিলেশন সে- মানে মানে close- সেম সেটের উপরে হচ্ছে আর কি। ক্লোজ আন্ডার হতে হবে না, হ্যাঁ, ক্লোজ হতে হবে তো তাহলে বাইনারি অপারেশন মানে। বাইনারি রিলেশন মানে কি? মানে এ টু এ, মানে দুটোই তোর ইয়ে এ টু এ নিচ্ছিস, আর কিছুই না। হ্যাঁ, মানে ক্লোজ হতে হবে হ্যাঁ, অপারেশনটা। ঠিক আছে? তাহলে দেখ, ধর এ কমা এই ইয়েটা, দাঁড়া, এখানে এ হবে, এটা এক্স কমা ওয়াই। তাহলে ধর একটা সেট নিয়েছিস, নন এমটি সেট নিয়েছিস এ, তার উপর একটা বাইনারি রিলেশন নিয়েছিস। সেটা বাইনারি রিলেশন যদি এই কটা জিনিস স্যাটিসফাই করে, তাহলে এটাকে কি বলে বলতো? এ সেটের উপরে এই অর্ডার দিয়ে লিনিয়ার অর্ডারিং। দেখেই বুঝতে পারছিস আমাদের নর্মাল আর এর ক্ষেত্রেও এই জিনিসটা কাজ করে, তাই তো? আরো এক্সট্রা জিনিস কি ডিফাইন করতে পারি বল? যে এ কমা এটা যদি লিনিয়ার অর্ডারিং হয়, আমরা আর একটা রিলেশন ডিফাইন করছি, এটা অন এ। কিরম ভাবে আমরা এটা কখন বলবো বল দেখি, কে বলবি? অনুরাধা বল, আমরা এটা কখন বলবো? আমরা লিনিয়ার অর্ডারিংটা পেয়েছি, নর্মাল রিয়েল এর ক্ষেত্রেই ভাবনা, লেস দ্যান কখন দিই আর লেস দ্যান ইকুয়ালস টু কখন দিই বল? কখন এ লেস দ্যান ইকুয়ালস টু বি বলি বল? এ লেস দ্যান বি অর or equals to b, কি এক্স্যাক্টলি, বলছো? হ্যাঁ, অর এ ইকুয়ালস টু বি, তাই তো? এটার একটা নতুন রিলেশন আবার দিলাম। ক্লিয়ার? প্রথমে আমরা কি স্ট্রাকচার তৈরি করলাম? প্রথমে আমরা লিনিয়ার অর্ডারিং স্ট্রাকচার তৈরি করলাম, তারপরে আমি এটা আবার ডিফাইন করলাম এক্সট্রা করে, ঠিক আছে? এইবার হচ্ছে, যেহেতু আমাদের লিনিয়ার অর্ডারিং হয়ে গেছে, এবার আর একটা নতুন জিনিস ডিফাইন করছি। আজকে ডেফিনেশনটা একটু বেশি হবে, হ্যাঁ, সেট থিওরি যেহেতু স্টার্ট হচ্ছে, সেহেতু ডেফিনেশনটা বেশি হবে। মানে যা ইচ্ছে ডিফাইন করতে পারি আমি নাকি? হ্যাঁ, মানে রিলেশনটা যা ইচ্ছে ডিফাইন করতে পারি? কোন রিলেশনটা বল? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, বাইনারি রিলেশন হতে হবে, সেটাই দেখাবো। বাইনারি রিলেশন হতে হবে যে কোনো সেটের উপরে। এরকম বাইনারি রিলেশন যদি এই কটা প্রপার্টি স্যাটিসফাই করে, তাহলে তোর এটা একটা লিনিয়ার অর্ডারিং। ক্লিয়ার? হুম। হুম, সেটাই দেখাবো মেনলি, যে কেন এগুলো ইম্পর্টেন্ট। আসলে আমরা যখনই এই রিয়েল নাম্বারের উপর কাজ করি, কিংবা ধর যে কোনো ইউক্লিডিয়ান স্পেস বা যে কোনো স্পেসের উপর কাজ করি, আমাদের মাথাতে সবসময় কি বসে আছে বলতো? আমাদের মাথাতে বসে আছে নর্মাল অর্ডারিং, যেটা কাজ করে। আর এর ক্ষেত্রে নর্মাল যে অর্ডারিং, সেটা আমাদের মাথার মধ্যে বসে আছে, যে 1 লেস দ্যান 2 লেস দ্যান 3, এই যে অর্ডারিং, এটা আমাদের মাথার মধ্যে বসে আছে। কিন্তু যখন আমরা টোপোলজি পড়বো, তখন যে এই অর্ডারিংটা চেঞ্জ করলে কত রকম ভাবে চেঞ্জ হতে পারে, সেই জিনিসগুলো আমরা দেখবো। যাই হোক, তো দেখ, ধরে নে এটা হচ্ছে একটা লিনিয়ার অর্ডারিং, ঠিক আছে?
আমরা প্রিডিসিসার ডিফাইন করব। কিভাবে ডিফাইন করব? প্রিডিসিসার কথাটার মানে কি, মানে কি মনে হচ্ছে শুনে? ধর এটা হচ্ছে ইফ ইজ আ লিনিয়ার অর্ডারিং, আচ্ছা, এন্ড ধর একটা এলিমেন্ট, এই এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিচ্ছিস, x belongs to a, we define the set, predecessors of a, বানানটা দেখবি তো ঠিক লিখলাম? ঠিক লিখেছি? হ্যাঁ ঠিক আছে। predecessors of x in এটা কিভাবে ডিফাইন করছি বলতো? দেখ, PRED এরকম ভাবে লিখবো, a কমা দেখ এই যে যে রিলেশন এইটা আর x, এক্সট্রা এই জিনিসটা, এটা এরকম ভাবে ডিফাইন করছি, সেই সমস্ত এলিমেন্ট ইন a such that y এই রিলেশন দিয়ে লেস দ্যান x। ছবি দেখলে ক্লিয়ার হবে। ধর আমার এইটা আছে a, ঠিক আছে, এর ওপরে তোর একটা অর্ডার রিলেশন আছে, এটা নর্মাল, এখন আপাতত আর এর কথা ভাব, ক্লিয়ার? নর্মাল আর এর কথা ভাব, পরে জিনিসগুলো হবে। এখান থেকে একটা পয়েন্ট তুললি ধর x, a থেকে পয়েন্ট তুললি x, তাহলে প্রিডিসিসারটা কিরকম হবে বলতো? কোন পয়েন্টগুলো নিয়ে হবে? ছবি অনুযায়ী বল। বাম দিকের পয়েন্টগুলো নিয়ে। এক্স্যাক্টলি, এই যে নীল নীল যে লাইনটা, এই লাইনের এগুলো নিয়ে হবে, তাই তো? মানে x এর বাদিকের সমস্ত পয়েন্টগুলো এর মধ্যে চলে আসলো আর এর ক্ষেত্রে, ক্লিয়ার? এমনি যদি আরবিটারি সেট হয় তাহলে নিশ্চয়ই ডেফিনেশনটা ক্লিয়ার। যেহেতু আর এর ওপরে ন্যাচারাল অর্ডারিং যেটা আছে সেটা লিনিয়ার, সেহেতু আমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা, তাই তো? কিন্তু সবসময় তো এই জিনিসটা হবে না। যে কোনো সেট একটা নিলি, তার উপরে যে কোনো একটা বাইনারি অপারেশন দিলি, তারা কিনা এই তিনখানা প্রপার্টি স্যাটিসফাই করে, ইরিফ্লেক্সিভ, ট্রানজিটিভ অ্যান্ড টোটাল, তারা, ঠিক আছে? তাহলেই হচ্ছে তুই প্রিডিসিসারটা এরকম ভাবে ডিফাইন করতে পারবি। যেরকম আরেকটা উদাহরণ দিচ্ছি, ধর আমাদের ন্যাচারাল নাম্বারের সেট, ওটা ন্যাচারাল নাম্বারের ধর সেটটা, ঠিক আছে, আমার এটা কে বলবে, রমিতা বলবে, ধর ন্যাচারাল নাম্বারের সেট, এখানে 0, -1, -2 এরকম ভাবে গেছে, এদিকে ধর 1, 2, 3। আচ্ছা তুই আমায় বলতো প্রিডিসিসার অফ ন্যাচারাল নাম্বারের সেট নিয়েছি, ন্যাচারাল অর্ডারিং নিয়েছি, আমায় বল যে এইটা, এই সেটটা কি বল দেখি। 0, -1, -2 ওই সাইডের গুলি। হ্যাঁ, ওই সেটটা পুরো। তার মানে সেই সমস্ত y belongs to natural number such that y is less than 1, তাই তো? ক্লিয়ার? প্রিডিসিসারের ডেফিনেশন ক্লিয়ার? সাগ্নিক, ও সাগ্নিক আছে তো, আমি ভুলে গেছিলাম, এবার সাগ্নিক কোশ্চেন করবো। এটা ক্লিয়ার তো? বল তাহলে এগোচ্ছি। আপাতত কি কি ডেফিনেশন হলো? ডেফিনেশন হলো লিনিয়ার অর্ডারিং, প্রিডিসিসার, আর কি আইসোমরফিজম, তাই তো? আর তো এক্সট্রা কিছু হয়নি, এই তিনটেই হয়েছে। আচ্ছা, আবার নতুন জিনিস আসছে। তার আগে একটা জিনিস বল, ন্যাচারাল নাম্বারের যদি যে কোনো সাবসেট নিই, ঠিক আছে, তার একটা প্রপার্টি তুই আমায় বল দেখি। ন্যাচারাল নাম্বারের যে কোনো সাবসেটের একটা স্পেশাল প্রপার্টি আছে, সেটাকে কি প্রপার্টি বলে? সাগ্নিক বল। এটা বোঝানোর প্রিন্সিপাল। হ্যাঁ, এটা মিনিমাল এলিমেন্ট থাকবে, এটা মিনিমাল এলিমেন্ট থাকবে, মিনিমাল এলিমেন্ট থাকবে, তাই না? মানে যে কোনো সাবসেট ন্যাচারাল নাম্বারের, যেরকম ধর নিলি, যে কোনো ইনফাইনাইট সাবসেট নিলেও তাই থাকবে। ধর 2 এর ওপরের সমস্ত এলিমেন্ট গুলো নিলি, তাহলে দেখ 2টা হচ্ছে লিস্ট এলিমেন্ট থাকছে, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা সেট থিওরিটিক এতে ডিফাইন করতে চাই, যে এই এই কনসেপ্টটা, যে কোনো একটা সাবসেট নিলাম, তার একটা লিস্ট এলিমেন্ট থাকছে, তাই তো? এই টোটাল জিনিসটা কার উপর নির্ভর করছে বলতো? আমাদের এই অর্ডারিংটার উপর নির্ভর করছে না? ভেবে দেখ, তাই না? তাহলে আমরা এরকম ভাবে বলছি, প্রথমে এটা ডিফাইন করি। সাপোজ ধর এক্স একটা সেট, তার উপর একটা অর্ডার রিলেশন নিয়েছিস, একটা লিনিয়ার অর্ডার নিয়েছিস, ঠিক আছে? ইজ আ লিনিয়ার অর্ডারিং,
আচ্ছা, এ একটা সাবসেট নিয়েছিস ধরে এক্স এর, যে কোনো একটা সাবসেট নিয়েছিস, অ্যান্ড একটা এলিমেন্ট ওয়াই এর মধ্যে একটা এলিমেন্ট, একে কখন লিস্ট এলিমেন্ট বলতো? ইজ, দেখ লিস্ট এলিমেন্টটা কি লিস্ট এলিমেন্ট? এই অর্ডারিং এর উপর লিস্ট এলিমেন্ট, ঠিক আছে? সেই জন্য এই অর্ডারিং এর চিহ্নটা দিবি, তারপরে দিবি যে এর লিস্ট এলিমেন্ট। কিভাবে এটাকে কিভাবে ডিফাইন করবো বলতো? লিস্ট এলিমেন্ট অফ এ, বল, ইফ অ্যান্ড অনলি ইফ, বল মাইতি, বল দেখি লিস্ট এলিমেন্ট কিভাবে ডিফাইন করব নরমাল অর্ডারিং এর ক্ষেত্রে ভেবে দেখ। না ভাবছি কি না। হুম, বলবো? হুম, তো y less than a for all a belongs to capital y less than A for all a belongs to capital A. y less than, আচ্ছা এই রিলেশনটা, তাই তো? y less than a for all A belongs to capital A. a belongs to capital A। এটা কি হলো ভেবে দেখ দেখি। ধর আমি, দেখ আমি এখানে y টাই নিয়েছিলাম a থেকে, তাই না? হুম, তাহলে তো আমি এখানে এর জায়গায় y নিতে পারি। y কি লেস দ্যান y? এটা তো প্রথমেই আমরা লিনিয়ার অর্ডারিং এ বাদ দিয়ে দিয়েছিলাম না? কই গেল? ও আচ্ছা। এই যে ই হ্যাঁ। রিফ্লেক্সিভ, এই প্রপার্টিটা প্রথমে বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে কি হয়ে গেছে? মডিফাই করে দে, তারপরেই তো সেই জন্যই এই ডেফিনেশনটা না। মানে লেসার ইকুয়াল। এক্স্যাক্টলি, ভেরিয়েশন ইকুয়াল। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ। এই তো। তাহলে এটা হচ্ছে লিস্ট এলিমেন্টের ডেফিনেশন। আচ্ছা, এবার তাহলে ওয়েল অর্ডারিং কি জিনিস সেইটা ডিফাইন করতে হবে। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে ওয়েল অর্ডারিং কি ছিল? যে কোনো সাবসেট নেব, তার একটা লিস্ট এলিমেন্ট থাকবে, তাই তো? তাহলে এই প্রপার্টিটাকে আমি সেটের ভাষায় লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো বল দেখি, কে বলবি? সাগ্নিক চেষ্টা কর দেখি একটুখানি। তারা বলছি বলবেন তো? যে কোনো সেটের জন্য, তাই তো? হ্যাঁ, যে কোনো সেটের জন্য। এইটাই শুধু তাহলে আমরা কিছুই না, যে জিনিসটা বলেছি সেই জিনিসটাই লিখতে হবে। এখানে লিস্ট এলিমেন্ট বলতে আমি এই অর্ডারিং এর উপর লিস্ট এলিমেন্ট বলবো। তাহলে কি, যে কোনো একটা লিনিয়ার অর্ডার নে, ঠিক আছে? ধর হ্যাঁ, এটা একটা লিনিয়ার অর্ডার, হুম? তাহলে ফর অল নন এমটি a subset of x, যদি a has a list element, তাই না? তাই তো? এর যদি একটা লিস্ট এলিমেন্ট থাকে, লিস্ট এলিমেন্টের ডেফিনেশন এটা থেকে বললাম, তাই তো? x এর যে কোনো সাবসেটের যদি একটা এই অর্ডারিং এর উপরে লিস্ট এলিমেন্ট থাকে, তাহলেই আমরা এই সেটটাকে কি বলবো? ওয়েল অর্ডার্ড সেট, তাই তো? ক্লিয়ার? এক্সাম্পল বল, ওয়েল অর্ডার্ড সেটের এক্সাম্পল সবাই প্রথমেই বলবে এই যে আমার ন্যাচারাল নাম্বার আর ইউজুয়াল যে ন্যাচারাল অর্ডারিং যেটা, সেটা হচ্ছে ওয়েল অর্ডার্ড সেট। কেন এটা ওয়েল অর্ডার্ড? রমিতা বল দেখি এটা কেন ওয়েল অর্ডার্ড? একটা লিস্ট এলিমেন্ট পাওয়া যাবে, তাই কি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সাবসেটের, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এন এর যে কোনো সাবসেট নে, এন এর একটা সাবসেট বল তুই। বল ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট বল। এক দুই তিন চার, এটা কি ন্যাচারাল নাম্বারের সাবসেট? বল। হ্যাঁ, এর একটা লিস্ট এলিমেন্ট আছে তো, এক ন্যাচারাল অর্ডারে, মানে তো আমরা জানি এক লেস দ্যান দুই লেস দ্যান তিন লেস দ্যান চার, এটা তো জানি আমরা, তাই না? তাহলে এক দেখ একটা লিস্ট এলিমেন্ট,
আচ্ছা, তাহলে ন্যাচারাল নাম্বারে তুই ইনফাইনাইট সাবসেটও নে, যে কোনো ধর তুই নিলি যে ইভেন নাম্বার গুলোর আমি সাবসেট নিলাম, তার মানে কি 2 4 6 এরকম, তাই তো? এ চলতে থাকছে। এরও দেখ একটা লিস্ট এলিমেন্ট আছে, তাই না? তার মানে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমরা তো কি বলে রিয়েল অ্যানালিসিস পড়ার প্রথম যে এটা পড়ি যে ন্যাচারাল নাম্বার ইজ ওয়েল অর্ডার, ওয়েল অর্ডারিং প্রপার্টি স্যাটিসফাই করে, যে যে কোনো সাবসেটের একটা লিস্ট এলিমেন্ট থাকে। সেটাই আমি জাস্ট যে কোনো সেটের জন্য বললাম, যে যে কোনো একটা সেট আছে, তার উপরে যে কোনো একটা লিনিয়ার অর্ডার দিয়েছিস, তাহলে তার যদি প্রতিটা সাবসেটের একটা করে এই অর্ডারের উপরে লিস্ট এলিমেন্ট থাকে, তাহলে আমরা এই সেটটাকে, এই এক্স সেটটাকে কি বলবো? ওয়েল অর্ডার সেট বলবো। এত অবধি ক্লিয়ার তো সবার? তাহলে আমি এখন প্রশ্ন করছি একটা, জেড, জেড কি কোনো একটা অর্ডারিং এর উপরে ওয়েল অর্ডার? বল, বুলবুল বল। মানে একটা ডিফাইন করবো নাকি এমন অর্ডার? সেটা তোর ব্যাপার। প্রথম 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 প্রশ্নটা হচ্ছে এটা কি কখনো ওয়েল অর্ডার করা যাবে, প্রথম প্রশ্ন। তার আগের প্রশ্ন এটা, যে ন্যাচারাল অর্ডারিং এ যে ইন্টিজারের সেটটা কি ন্যাচারাল যে অর্ডারিং যেটা আছে আমাদের, সেটাতে কি এটা ওয়েল অর্ডার? বল। ওয়েল অর্ডার মানে আমি এই সেটের যে কোনো সাবসেট নেব, তার লিস্ট এলিমেন্ট থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, লিস্ট সাবমিট। তাহলে জেড এর কি যে কোনো সাবসেটের লিস্ট এলিমেন্ট থাকে? বল। কে বলতে পারবি এবার বল? জেড, হ্যাঁ, মানে এমন ভাবে ডিফাইন করলে থাকতে পারে তো, যদি আমি ডিফাইন করি মানে। প্রথম প্রশ্নটা করেছি ন্যাচারাল অর্ডারিং এর উপরে, আমি বল ন্যাচারাল ও অর্ডারিং আচ্ছা, এর উপরে ন্যাচারালের উপর থাকতে পারে না। কেন? কারণ যে মানে মানে যে কোনো সাবসেট যদি আমি নিই, মানে মনে মানে আমি ধরুন আমি মানে পুরো নেগেটিভ গুলো নিচ্ছি। এক্স্যাক্টলি, মানে আমার হ্যাঁ, তাহলে তো- ইয়ে আছে, আমি ধর একের বাদিকের হ্যাঁ। গুলো সব নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে কিন্তু এটা তো কিন্তু একটা এমন তো infinite ডিফাইন set। করা সম্ভব। হ্যাঁ, এর লিস্ট হ্যাঁ। এলিমেন্ট বের করা সম্ভব না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে এর উপরে এটা ওয়েল অর্ডার না। কিন্তু তাহলে এবার পরের প্রশ্ন, যে তাহলে কি কোনো অর্ডারিং আমি পাবো যার জন্য কিনা হ্যাঁ, হচ্ছে মনে হচ্ছে। দেখি, মানে একটা ডিফাইন করছি। হ্যাঁ, হুম। মানে এ লেস বি, মানে লিখো এ লেস বি। হুম হ্যাঁ, ইফ হুম ইফ মড এ লেস মড বি, মড এ লেস, লেস মড বি। এটা কি মানে এটা যদি ন্যাচারাল এটা অর্ডারিং, এটা তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ন্যাচারাল অর্ডার, মানে মডের ক্ষেত্রে ওটা ন্যাচারাল অর্ডার নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে। তাহলে এটা হচ্ছে। আচ্ছা, চ দেখি। তার মানে জিনিসটা কিরকম টাইপের যাবে। প্রথম এলিমেন্টটা দেখ, 0, তাই তো? ধর 0, 0 1-এর থেকে ছোট। হুম, 0 আবার মানে তুই লিখছিস 0, সেটা হচ্ছে 1-এর থেকে ছোট। আচ্ছা, 1 আর -1 তুই কিভাবে ডিফাইন করবি? কোনটা কার থেকে বড়, কোনটা কার থেকে ছোট? ও আচ্ছা, তাই তো। হ্যাঁ হ্যাঁ, ওই মানে সেম নেগেটিভ গুলো তো ওইভাবে ডিফাইন হচ্ছে না, না? হ্যাঁ, তাহলে ঠিক ঠিক, সেম গুলো কিভাবে তাহলে দাঁড়াও। আচ্ছা, এগুলো মানে মানে সেম এবং নেগেটিভের জন্য এটা এক নয়, এটা একটা কেস ধরো। আচ্ছা, মানে কিরকম বল, তুই বল। মানে মানে মাইনাস এ নট ইকুয়াল টু মাইনাস বি এর ক্ষেত্রে এটা, মানে মানে এ নট ইকুয়াল টু বি এর জন্য এটা, মানে মড এ নট ইকুয়াল টু মড বি এর জন্য এটা। আচ্ছা, হ্যাঁ সেটা তো। হ্যাঁ। আচ্ছা, না আরো এটা একটা এক্সট্রা কন্ডিশন তোকে তাহলে এখানে লিখতে হবে। হ্যাঁ, এ লেস ওর দ্যান জন্যই এটা, বলছি। ইফ এইটা, আরো একটা এক্সট্রা কন্ডিশন লিখতে হবে তাহলে। হ্যাঁ, আর কি একটা হবে সেটা? যখন মানে যখন মড এ ইকুয়াল টু মড বি হয়ে যাবে, হুম, তখন তখন ওটাই লিস্ট এলিমেন্ট ধরে নিচ্ছি আমরা।
ওটাকে লিস্ট এলিমেন্ট ধরে নিচ্ছি। হ্যাঁ মানে তাহলে ভেবে দেখ, আমার 1 - 1 ইকুয়াল হচ্ছে, আবার 2 - 2 হ্যাঁ ইকুয়াল হচ্ছে, তাহলে হ্যাঁ প্রতিটা তাহলে এলিমেন্ট তো লিস্ট এলিমেন্ট হয়ে যাচ্ছে। না মানে এটার জন্য আলাদা করে একটা ডিফাইন করতে হবে, এটা ভাবছি। ঠিকভাবে ডিফাইন করতে হবে। আর কারোর কিছু মাথায় এসছে বল? দেখ, এটাকে যদি এরকম ভাবে ডিফাইন করি, ধর 0 লেস দেন -1, less than 1, less than -2, less than 2, less than -3, less than 3, less than -4, less than 4, এরকম ভাবে ডিফাইন আছে, ঠিক আছে? মানে আলটিমেটলি জিনিসটা কিরকম হচ্ছে ছবিটা দেখ, তাহলে ক্লিয়ার হয়ে গেল। ধর এটা হচ্ছে 0, ঠিক আছে? 0-র পরের এলিমেন্টটা কি? -1, তারপরের এলিমেন্টটা কি? 1, তারপরের এলিমেন্টটা কি? -2, তারপরের এলিমেন্টটা কি? 2। আচ্ছা, এই যে অর্ডার রিলেশনটা দিয়েছি, এই অর্ডার রিলেশনটা কি তোরা এক্সপ্লিসিটলি লিখতে পারবি? এটা এক্সারসাইজ। প্রথম চেক করতে হবে এটা কি আদেও লিনিয়ার অর্ডার। লিনিয়ার অর্ডারের জন্য কি ছিল বলতো? তিনখানা প্রপার্টি না? কই গেল? এই যে তিনখানা প্রপার্টি, ই রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ আর টোটাল। এই তিনটে প্রপার্টি কি এটা স্যাটিসফাই করছে? বল দেখি, সাগ্নিক বল, যে এই তিনটে প্রপার্টি, এই যে রিলেশনটা দিলাম, এটা স্যাটিসফাই করছে? -1 এটা তাই তো? হুম -1 লিখলে এটা 0 লেস দেন ওইটা তাই তো? দাঁড়াও বলছি। বল। প্রথমে 0, তারপর একটা হচ্ছে -1, তারপর একটা 1, তারপর একটা -2, তারপর একটা 2, তারপর একটা -3, তারপরে এরকম ভাবে যাচ্ছে রিলেশনটা। এই অর্ডার রিলেশনটা এরকম। তাহলে এটা কি ওয়েল অর্ডার? ওয়েল অর্ডার তো অবশ্যই। এর যে কোনো সাবসেট নে তার একটা লিস্ট এলিমেন্ট থাকবে, থাকবে কিনা বল? যেটা যে কোনো সাবসেট নে তার একটা, ধর এই চেনটা নিয়ে নিলি, থাকবে। তার একটা লিস্ট এলিমেন্ট থাকছে, এই প্রপার্টিটা স্যাটিসফাই করে আছে। কিন্তু প্রথম যে কন্ডিশন, এটা আমার যে লিনিয়ার অর্ডারিং কিনা সেটা চেক করতে হবে। লিনিয়ার অর্ডারিং এর জন্য তিনখানা প্রপার্টি তোকে চেক করতে হবে, এক্সারসাইজ এটা, ঠিক আছে? প্রথমে এক্সপ্লিসিটলি লিখবে জিনিসটাকে, কি জিনিস এটা, আর তিনখানা প্রপার্টি এটা লিনিয়ার অর্ডারিং কিনা এটাও চেক করবে, এটা লিনিয়ার অর্ডারিং কিনা। ক্লিয়ার? দেখবি এটা লিনিয়ার অর্ডারিং হচ্ছে। তাহলে আমরা জেড এর ওপরে একটা দেখ অর্ডার দিয়ে দিলাম, যার জন্য কিন্তু এটা কি হয়ে গেল বল? ওয়েল অর্ডার হয়ে গেল, তাই না? তাহলে একটা প্রশ্ন তো আসতেই পারে, যে কোনো সেট কি ওয়েল অর্ডার? কোন একটা রিলেশনকে আমি একটা লিনিয়ার অর্ডারিং তার উপরে ক্রিয়েট করতেই পারি, যার জন্য সেটা ওয়েল অর্ডার হবে? কি মনে হচ্ছে, এটা কি ট্রু? আমার কথাটা বুঝলি তো? ন্যাচারাল নাম্বারের উপরে আমি ন্যাচারাল অর্ডারিংটা ওয়েল অর্ডার করে দিল ন্যাচারাল নাম্বারকে। আচ্ছা, জেড এর উপরে এই পার্টিকুলার এই রিলেশনটা, মানে এই অর্ডারিংটা, এই কি করে দিল? জেড কে ওয়েল অর্ডার করে দিল। তাহলে আমি যদি যে কোনো সেট নিই, তার জন্য কি আমি একটা কি বলে একটা রিলেশন পাবোই, যার জন্য সেটা ওয়েল অর্ডার হয়ে যাবে? কি মনে হচ্ছে অনুরাধা বলতো, এটা কি ট্রু কি ফলস এই স্টেটমেন্টটা? কি মনে হচ্ছে? যেটাই মনে হয় বল। ট্রু। ট্রু। ট্রু হবে না। আমি যদি ধরো রিয়েল নাম্বারে কোনো সাবসেট নেই একটা, তবে তো হবে না। কিসে? যদি রিয়েল নাম্বারে কোনো একটা সাবসেট নেই, ধরো 0 1 যদি আমি নিই, রিয়েল নাম্বারে সাবসেট নিলে 0 1, হ্যাঁ? তাহলে তুই বলছিস এর উপরে আমি অর্ডারিং দিতে পারবো না, যার জন্য এটা ওয়েল অর্ডার হবে? হবে না, তাই তো? মানে কোনো অর্ডারিং এর জন্যই এই যে সেটটা ওয়েল অর্ডার হবে না, এটা বলছিস তুই? তাই তো মনে হচ্ছে। সব সেটের জন্য হবে না। কমপ্লেক্স ন্যাচারাল নাম্বারের নিলে সেটটা কিন্তু হবে নিলে না। কি হবে? রাসেল প্যারাডক্স দিয়ে তো নিলে কিন্তু হবে না। রাসেল প্যারাডক্স, কমপ্লেক্স নাম্বারটা না রাসেল প্যারাডক্স দিয়ে তো হচ্ছে না মনে হচ্ছে। রাসেল প্যারাডক্স দিয়ে হচ্ছে না? কি করে হচ্ছে না?
না মানে আমি যদি একটা সেট নিই, হুম। হ্যাঁ মানে সেট কালেকশন অফ অল সেট, মানে যার উপর একটা না একটা ইয়ে এক্সিস্ট করবে। ওটা সেটই ডিফাইন হয় না প্রথমত। হ্যাঁ রাসেল প্যারাডক্স যেটা ডিফাইন হয়েছে সেটা আমাদের পাতি যে ডেফিনেশন আছে কালেকশন অফ অবজেক্ট, সেই জন্য সমস্যাটা তৈরি হয়। আমাদের সেটের ডেফিনেশন থেকে কখনোই রাসেল প্যারাডক্স তৈরি হয় না। আমরা জেডএফসি মানে মডেলে কাজ করি। প্যারাডক্স সব জায়গায় লাগাতে পারবো না নাকি? জেডএফসি মডেলে কাজ করি আমরা। এখানে কোনো রাসেল প্যারাডক্সের গল্পই নেই। ওটা সেটই ডিফাইন হয় না। তুই যেটা বলছিস না, সেট অফ সেটস দ্যাট ডাজ নট কন্টেন ইটসেলফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা বলছি। হ্যাঁ, ওটা সেটই ডিফাইন হয়, ওটা একটা সেটই না। সেটের ডেফিনেশনটা দেখবি জেডএফসি, দেখবি ওর অ্যাক্সিওম গুলো স্যাটিসফাই করে না তুই যে সেটটা কনস্ট্রাক্ট করছিস। যাই হোক, তো অনুরাধা যে কথাটা বললো যে যদি যে কোনো সেট নিস তার উপরে একটা রিলেশন তুই দিতে পারবি, তার জন্য সেটা ওয়েল অর্ডার হবে। এবং এটা ট্রু স্টেটমেন্ট। অদ্ভুত লাগলেও এই জিনিসটা ট্রু। এটাকে বিখ্যাত আমাদের কি বলে, ওয়েল অর্ডার রিলেশন, ওয়েল অর্ডার থিওরেম বলে এটাকে। এটা প্রমাণ করার জন্য আমরা করব এটা প্রমাণ। এটা আমরা অ্যাক্সিওম অফ চয়েস ধরে করব, ঠিক আছে? এটা পরের ক্লাসে প্রমাণ হবে। যে কোনো সেটকে, এটা শুনে রাখ, যে কোনো সেটের জন্য আমি একটা রিলেশন পাবোই যার জন্য সেটটাকে আমি ওয়েল অর্ডার বানাতে পারবো। ক্লিয়ার? ওয়েল অর্ডার মানে কি? তার প্রতিটা সাবসেটের কি কি আছে, লিস্ট এলিমেন্ট আছে, তাই তো? এমনকি যেটা অসম্ভব মনে হচ্ছে, আর কেও ওয়েল অর্ডার বানানো যায়। ক্লিয়ার? মানে আর এর প্রতিটা সাবসেটের লিস্ট এলিমেন্ট তুই বলতে পারবি কোন একটা অর্ডারিং এ। ন্যাচারাল অর্ডারিং এ তো পসিবলই না। কি বলে, দুটো এলিমেন্ট কম্পারেবল হলেও মানে পরের এলিমেন্টটা তুই বলতে পারিস না, তাই না? সেবারে যেটা বলছিলে, হ্যাঁ সেইবারে যেটা বলছিলে যে পরপর দুটো এলিমেন্ট কি হবে আরে। হ্যাঁ, সেটা পরের এক্সারসাইজে যাবে, ওই জিনিসটা পরে হবে। হুম। আচ্ছা, তাহলে দেখ, এখান থেকে একটা জিনিস নিশ্চয়ই ক্লিয়ার, ওয়েল অর্ডারের যে ডেফিনেশন যেরকম ভাবে লেখা যাচ্ছে সেটা থেকে কি ক্লিয়ার, যে এক্স, এইটা যদি একটা ওয়েল অর্ডারিং হয়, ঠিক আছে, এটা যদি একটা ওয়েল অর্ডারিং হয়, তাহলে ফর অল এক্স বিলংস টু এক্স, ঠিক আছে, আইদার এক্সটা কি লার্জেস্ট এলিমেন্ট, আইদার এক্সটা হচ্ছে লার্জেস্ট এলিমেন্ট, না হলে কি বল, আমরা একটা ওয়াই পাবো যার জন্য কি হবে, যে এক্স, এটা তো, এটা বলতে পারিস তো? মানে কোন একটা সেট নিলি, এটা ধর ওয়েল অর্ডার সেট, তাহলে এক্স একটা নিলি, এক্স হয়তো এটার এই সেটটার কি বলে লার্জেস্ট এলিমেন্ট, নিতেই পারিস। প্রথমে ধর যে একটা সেট এলিমেন্ট চুজ করে সেটা লার্জেস্ট এলিমেন্ট, আর যদি সেটা লার্জেস্ট এলিমেন্ট না হয় তাহলে আমি একটা ওয়াই পাবো এর থেকে বড়, মানে এই অর্ডারিং অনুযায়ী। ক্লিয়ার? তার মানে আলটিমেটলি দেখতে কিরকম হয়, x0 লেস দ্যান x1 লেস দ্যান x2, আমি এটার কথা বলতে চাইছি। যে কোনো ওয়েল অর্ডার এরকম টাইপের দেখতে হয়, তাই তো? হ্যাঁ এই, হ্যাঁ, এইবার তাহলে আমায় বল, আইসোমরফিজমের যে ডেফিনেশন দিয়েছিলাম ওটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার তো? ক্লিয়ার তো সবার কাছে? তাহলে আমি একটা লেমা বলবো, সেই লেমাটা একটুখানি ভাব, চেষ্টা কর। ধর লেমা, ধর এক্স কমা, এটা হচ্ছে একটা লেস দ্যান বলছি, ঠিক আছে, এটা ন্যাচারাল অর্ডারিং না, কিন্তু যে কোনো একটা অর্ডারিং, এটা হচ্ছে একটা ওয়েল অর্ডারিং, ঠিক আছে, এটা ধর ধরলি এক্স কমা, এটা হচ্ছে একটা ওয়েল অর্ডারিং, দেন আমি বলছি, এটা আমার ক্লেম, এটা is not isomorphic to predecessors of x, এটা এটা মনে আছে তো কি ছিল? হ্যাঁ হ্যাঁ
ফর এনি এক্স বিলংস টু এক্স। এই স্টেটমেন্টটা কি ক্লিয়ার? রমিকা হ্যাঁ দাদা। বলতো আইসোমরফিক মানে কি ছিল, আইসোমরফিজমটা কি ছিল? এই সেটের ওপর একটা রিলেশন ডিফাইন করেছো, আর একটা হচ্ছে বি সেটের ওপর, মানে এ সেটের ওপর হচ্ছে ওটা আর ডিফাইন করেছো, আর বি সেটের ওপর হচ্ছে এস ডিফাইন করেছো। তো এবার আমি এ থেকে দুটো এলিমেন্ট তুললাম, এক্স আর ওয়াই। এক্সটা এফ এক্স, তাহলে এফ এক্স প্রথমে আর এফ এফ একটা বাইজেক্টিভ ম্যাপ পাবো, তাই না? এ টু বি একটা বাইজেকশন থাকবে, তারপরে এই জিনিসটা আসবে। যদি এক্স রিলেটেড টু ওয়াই হয় তাহলে এফ এক্স রিলেটেড টু এফ ওয়াই, তাই তো? তাহলে আমরা একে আইসোমরফিজম বলবো, আইসোমরফিক বলবো। আচ্ছা, তাহলে তুই আমায় বল এখানে প্রিডিসিসার মানে কি ছিল? অনুরাধা বল, প্রিডিসিসার মানে কি ছিল? এটা তো একটা সেট ছিল, তাই না? নর্মাল ছবি থেকে ভাব, বল, রিয়েল লাইনের ক্ষেত্রেই ভাব। ওই তো বাঁদিকের লাইনটা পুরো বাঁদিকের লাইনটা ছিল, তার মানে কিরকম ভাবে ডিফাইন করবো? y বিলংস টু, while, হুম, এখানে x হবে, তাই না? এ না, y বিলংস, সেই সমস্ত y বিলংস টু x such that y such that less y than x। less than x. হ্যাঁ, এইটা তো একটা সেট, তাই তো? এটা এটা একটা সাবসেট, x এর একটা সাবসেট। এই সাবসেটের উপরেও নিশ্চয়ই অর্ডারিংটা আছে, ক্লিয়ার? এই একই অর্ডারিং নিয়ে কাজ করছি, ক্লিয়ার তো? আমার এ ওপরে আর রিলেশন ছিল আর বি এর ওপরে এস রিলেশন ছিল, এখানে আমার দুটোর ক্ষেত্রেই ধর আর রিলেশন, তাই তো? ক্লিয়ার তো কি বলতে চাইছি? এই যে লেস দ্যান যে রিলেশনটা, প্রিডিসিসার, এইটা তো একটা সেট, এটা তো একটা সেট, এই সেটের উপরে একই রিলেশন আছে। আমি বলছি যে যদি এক্স একটা ওয়েল অর্ডারিং হয় তাহলে সেইটা কখনোই তার প্রিডিসিসারের সাথে আইসোমরফিক হবে না। উচ্চারণ করতে গিয়ে আমার যা ফাটছে না, হ্যাঁ। বল কি হবে তাহলে? এটা কিভাবে প্রমাণ হবে? এটা প্রথম কথা, এই ক্লেমটা কি ট্রু? কি মনে হচ্ছে? দেখ, সেট তাহলে থিওরি, একটা বাইজেকশন থাকতে হবে তো x থেকে এই সেটটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স থেকে, তার মানে যদি আইসোমরফিক হয়, এই তো এরকম ভাবে প্রমাণটা করতে হবে। যদি আইসোমরফিক হয় তার মানে প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমার এক্স থেকে প্রিডিসিসার অফ এই সেটটা হয়ে গেল, এই প্রিডিসিসার অফ এই সেট এর উপরে একটা মানে একটা তো এই প্রিডিসিশন নাকি এতে তো হচ্ছে কম এলিমেন্ট। এটা বলতে পারিস না, কম এলিমেন্ট ও আমি না, বলতে, হ্যাঁ, কম এলিমেন্ট তুই বলতে পারিস না। sorry. প্রথম প্রথম যেটা সেটা হচ্ছে একটা, ধর কন্ট্রারি ধরে নিলি, ও যেটা বললো, ধরে নিচ্ছিস একটা বাইজেকশন আছে এক্স টু কি প্রিডিসিসার অফ, ক্লিয়ার? এইটা ধর একটা বাইজেকশন আছে। বাইজেকশন কেন? প্রথমে প্রথমে ধরে নে যে এই এই দুটো আইসোমরফিক ধরে নে, এই দুটো আইসোমরফিক ধরে নে, তাহলে কি আছে? ওখানে একটা এফ আছে যার জন্য এক্স টু এটা একটা এটা একটা বাইজেকশন, তাই তো? আচ্ছা, আর কি বলতো? এখান থেকে একটা খুব টেকনিক্যাল একটা জিনিস তুই বলতে পারিস। কি বলতে পারিস? এই পার্টিকুলার এক্সটার উপর নির্ভর করে বলতে পারিস। আমি এখানে ছবি এঁকে দিচ্ছি যাতে জিনিসটা ক্লিয়ার হয়, যদিও এরকম নর্মাল এরকম ছবি না। এটা ধর এক্স, এখানে ধর এক্স আছে, এইটা হচ্ছে তোর প্রিডিসিসার অফ এক্স এর এই সেটটা, ঠিক আছে? এইখান থেকে এই এক্স সেটটা থেকে প্রিডিসিসার অফ এক্স, এটা নীল দিয়ে আঁকি, এর উপরে একটা বাইজেকশন আছে, তাই তো? এক্সটা এর মধ্যে নেই, আচ্ছা প্রিডিসিসার অফ এক্স কমা এটার মধ্যে কি এক্স আছে? এক্স অবভিয়াসলি নেই, তাই না?
এটা ডেফিনেশন থেকেই তো আসছে। প্রিডিসেসরের ডেফিনেশন কি ছিল আরেকবার লিখি, পাশে লিখে দিই, নাহলে গুলিয়ে যাবে। কন্ট্রাডিকশন দিয়ে শো করবে, তাই তো? আমরা নিচ্ছি ধরে যে ওখানে আইসোমরফিজম হচ্ছে, তাই কি? সেটাই চেষ্টা করব। হ্যাঁ, তাহলে বল দেখি প্রথম জিনিসটা বল, এক্সটা কি প্রিডিসেসরের মধ্যে আছে? কখনোই নেই, তাই না? এক্স এর থেকে সব ছোট এলিমেন্ট গুলো আছে এর মধ্যে, এক্সটা নেই। আচ্ছা, তাহলে এইটা যদি একটা আইসোমরফিজম থাকে, তাহলে একটা ছোট্ট টেকনিক্যাল একটা পয়েন্ট বলতো, যে কোনো একটা এলিমেন্ট নিলি এফ এক্স, আচ্ছা এক্সটা তো এখানে আছে তাই না, এক্স ডোমেনের মধ্যে আছে এক্সটা, তাহলে এফ এক্সটা নিশ্চয়ই লেস দ্যান এক্স হবে কিনা বল, বল। হ্যাঁ, অবভিয়াসলি হবে, কারণ রেঞ্জের মধ্যে যে পয়েন্টই আছে, রেঞ্জ এই কি বলে, এই রেঞ্জের মধ্যে যাই আছে না কেন সবকটা লেস দ্যান এক্স, তার মানে অবভিয়াসলি আমার ডোমেনে এক্স ছিল, সেটা যেখানেই ম্যাপ করুক না কেন সেটা তো অবভিয়াসলি লেস দ্যান এক্স হবে, তাই না? ক্লিয়ার কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখ কনস্ট্রাকশন গুলো দেখবি, কিন্তু কনস্ট্রাকশন গুলো খুব ট্রিকি, এগুলো কারোর মাথাতে আসা সম্ভব না পটাশ করে। একটা সেট ডিফাইন করছে এরকম ভাবে, সেই সমস্ত এলিমেন্ট থাকবে এর মধ্যে সাজ দ্যাট এফ ওয়াই লেস দ্যান ওয়াই। প্রথম প্রশ্ন আমার মাইতির কাছে, এই যে সেটটা ডাব্লু, যে সেটটা ডিফাইন করেছি, এটা কি নন এমটি সেট? কি বলেছি, সেটটা কিরকম ভাবে ডিফাইন, সেই সমস্ত ওয়াই থাকবে যার জন্য কিনা এফ ওয়াইটা লেস দ্যান ওয়াই। বল এই যে সেটটা, এই সেটটা এমটি কি নন এমটি? কিভাবে কিভাবে তুই ক্লেম করবি এটা নন এমটি? চোখের সামনে একটা দেওয়া আছে, এক্স তো থাকবে। মানে এক্স্যাক্টলি এক্স অবভিয়াসলি ডাব্লু এর মধ্যে থাকবে, তাই তো? কারণ এফ এক্স লেস দ্যান এক্স, এইটা তুই জানিস। আর কি জানিস না হ্যাঁ। জানিস আমি জানি না, মোট কথা এই জিনিসটা তুই জানিস, এফ এক্সটা অবভিয়াসলি লেস দ্যান এক্স। আচ্ছা, তাহলে এইটা একটা, ভেবে দেখ, এইটা একটা নন এমটি সেট, ডাব্লু একটা নন এমটি সেট, কার সাবসেট রে ডাব্লুটা? এক্স এর। এক্স এর সাবসেট। আচ্ছা, এক্সটা কি ছিল বলা, এক্সটা একটা ওয়েল অর্ডার সেট, তাই না? এর উপরে ওয়েল অর্ডার সেটের কি কি এক্সট্রা প্রপার্টি আছে, যে কোনো সাবসেটের কি থাকে, যে কোনো নন এমটি সাবসেটের কি থাকে? লিস্ট এলিমেন্ট। লিস্ট এলিমেন্ট। তার মানে ডাব্লুরও নিশ্চয়ই লিস্ট এলিমেন্ট থাকবে কি থাকবে না বল? হ্যাঁ, ডাব্লু তো একটা নন এমটি সাবসেট অফ এক্স, তাহলে ডাব্লুর অবভিয়াসলি একটা লিস্ট এলিমেন্ট থাকবে। তাহলে আমি এখানে লিখি ডাব্লু হ্যাজ কি লিস্ট এলিমেন্ট, এরকম লিস্ট এলিমেন্ট লিখবো, এমনি অর্ডারের উপর নির্ভর করে পুরোটাই, এইটা লিস্ট এলিমেন্ট। মানে জাস্ট এটা নোটেশন, লেস দ্যান লিস্ট এলিমেন্ট কি ধরবি, ধর জেড ধরলি, জেড হচ্ছে ডাব্লুর লিস্ট এলিমেন্ট, ঠিক আছে? তার মানে লিস্ট এলিমেন্ট মানে কি, ডাব্লুর মধ্যে আছে, সবচেয়ে ছোট এলিমেন্ট যেটা ডাব্লুর মধ্যে আছে, তার মানে নিশ্চয়ই এফ জেড লেস দ্যান জেড, তাই তো? এটা তো অবভিয়াসলি স্যাটিসফাই করবে যেহেতু ডাব্লুর মধ্যে আছে। ক্লিয়ার? হ্যাঁ, এইবার ভেবে দেখ, ভালো করে ভাব, প্রথম আমি কি ধরে নিয়েছিলাম, যে এটা একটা আইসোমরফিজম, তাই তো? কি ছিল, এ রিলেটেড এক্স রিলেটেড টু ওয়াই, এটা ডবল ইমপ্লাই কি করে, এফ এক্স রিলেটেড টু এফ ওয়াই, তাই তো? এটা করে কিনা বল, আমি দুটোর ক্ষেত্রেই আর রিলেশন নিয়েছি, ধর এটা করবে তো আইসোমরফিজমের ক্ষেত্রে, বল। তাহলে এইখানে আমি কি বলতে পারি, এফটা যে আমার, যেহেতু এটা একটা আইসোমরফিজম, এফটা আমার বাইজেকশন পেয়েছি,
তাহলে আমি কি এটা বলতে পারি যে f of z, এটা বলতে পারি? বল। পারি কি পারি না বল? এফজেডটা তো তোমার এতে আছে, হ্যাঁ, ডাব্লিউ তে আছে। fz অবভিয়াসলি পুরোটাই x এর মধ্যে থাকবে, সেটা নিয়ে তো কোনো হুম, সমস্যাই নেই। মানে সেটা এইটা থেকে কিন্তু তুই বলতে পারছিস, এই রিলেশন থেকে বলতে পারছিস। না বুঝতে পারলে কিন্তু বলবি সঙ্গে সঙ্গে, প্রতিটা স্টেপ ইম্পর্টেন্ট। কেউ কোনো একটা পার্টিকুলার পজিশনে না বলতে পারলে আরেকবার রিপিট করব। আইসোমরফিজমে কি ছিল, যে আমি একটা প্রথম কাজ যেটা এ টু এ, এ টু বি, আমি একটা বাইজেকশন পেয়েছি। আর এ আর আর বি আর, ঠিক আছে, এই দুটোকে আইসোমরফিক কখন বলবো? যখন এক্স রিলেটেড টু এ হলে এফ এক্স রিলেটেড টু এফ হয়, তাই তো? ওখানে এস দিয়ে রিলেশন ছিল, এখানে দেখ একই রিলেশন, তাই না? এই যে একই সেম রিলেশন আছে, সেই জন্য আমি বলছি কিন্তু বারবার আর একই রিলেশনের কথা। তাহলে দেখ, আমি জানি যে জেডটা হচ্ছে লিস্ট এলিমেন্ট, তার মানে এফ জেড লেস দ্যান জেড। তাহলে এফটা নিশ্চয়ই এটা প্রিজার্ভ করবে, এই জিনিসটা প্রিজার্ভ করবে, করবে তো? তাহলে এর উপরে যদি আবার এফ চাপাস, তাহলে কি হবে? এফ অফ জেড লেস দ্যান এফ অফ জেড হবে তো? বল। একদম। হ্যাঁ, এবার ধরে নে এফ জেডটা ধর, ডাব্লিউ, ঠিক আছে, ধরে নিলি। তাহলে এখান থেকে কি বলতে পারছিস বলতো? এফ ডাব্লিউ এইখান থেকে আসছে, এফ ডাব্লিউ লেস দ্যান ডাব্লিউ, এটা বলতে পারছিস? হুম, আচ্ছা, এইবার ভালো করে দেখ দেখি সেটের ডেফিনেশনে কি ছিল। সেই সমস্ত y বিলংস টু x থাকবে যার জন্য fy লেস দ্যান y। তাহলে ডাব্লুটা কি এই ক্যাপিটাল ডাব্লুর মধ্যে থাকবে কি থাকবে না বল দেখি? এফ ডাব্লিউ লেস দ্যান ডাব্লিউ, ভালো করে দেখ, এফ ডাব্লিউ লেস দ্যান ডাব্লিউ, এই রিলেশনটি কি স্যাটিসফাই করছে না? তো হ্যাঁ, লাস্টের জায়গাটা আবার একটু বলো, ওই এফ জেড লেস দেন ডাব্লিউ জায়গাটা একটু বলো। হ্যাঁ, ওই এফ জেড লেস দেন ডাব্লিউ জায়গাটা একটু বলো। এফ জেড ইকুয়ালস টু ডাব্লিউ ধরেছে, এটা তো কোনো একটা জায়গায় যাবে, হ্যাঁ তাই না? এফ হ্যাঁ হ্যাঁ জেড তো কোনো একটা হ্যাঁ জায়গায় ম্যাপ করবি, সেটাকে ডাব্লিউ বলছিস। তাহলে দেখ হ্যাঁ। এফ জেড এর জায়গায় এখানে ডাব্লিউ বসিয়ে দে, এখানে ডাব্লিউ বসিয়ে দে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক তাহলে আছে। এফ ডাব্লিউ লেস দ্যান ডাব্লিউ, তাই তো? হ্যাঁ 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 তার মানে হ্যাঁ এই হ্যাঁ। ডাব্লিউটা ক্যাপিটাল ডাব্লিউর মধ্যে চলে গেছে না? দেখ। এইবার তাহলে কি আসছে বলতো? দেখ, আমরা কি জানি এর লিস্ট এলিমেন্টটা কি? এই ক্যাপিটাল ডাব্লিউ লিস্ট এলিমেন্টটা কি? জেড তো। হুম, জেড এর লিস্ট হ্যাঁ, এলিমেন্ট তো। আচ্ছা, হ্যাঁ, ডাব্লুটাও ওর মধ্যে আছে, ডাব্লুটাও হচ্ছে এই ডাব্লুর মধ্যে আছে। তাহলে যে ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি? ডাব্লু লেস দ্যান ইকুয়ালস টু ডাব্লু, ক্লিয়ার? যেটা ডিফাইন করেছিলাম ইকুয়ালের যে সাইনটা, মনে আছে তো? প্রথমে, একদম প্রথমে, এই তো। কই গেল? আর একবার চলে যাচ্ছে ওখানে। শাগনিকি তো বলেছিল না, হুম, এই যে এই রিলেশনটা আমরা ডিফাইন করেছিলাম না, যে এ লেস দ্যান বি অর এটা, তারপরে কি বলেছিলাম বল? কই গেল? এই যে লিস্ট এলিমেন্ট কি বলবো? অফ এ ইফ অ্যান্ড অনলি ইফ ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু এ, তাই তো? লিস্ট এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু এই প্রপার্টিটা ছিল, মনে করে দেখ। আমার যে ডাব্লুটা, সেটা তো লিস্ট এলিমেন্টও হতে পারে, আমি জানি না আপাতত। তো সেই জন্য আমি বলছি যেহেতু এটা লিস্ট এলিমেন্ট, তার মানে তার থেকে বড় অথবা ইকুয়াল ডাব্লুটা, তাই তো? এত অব্দি ক্লিয়ার? ক্লিয়ার তো? বল। দেখ, জেড হচ্ছে লিস্ট এলিমেন্ট অফ ডাব্লু, আর একটা কি পেয়েছিস? ডাব্লু বিলংস টু ডাব্লু। তাহলে কি এটা লিখতে পারিস কি পারিস না আমায় বল, অনুরাধা বল। হ্যাঁ পারি, বুঝেছি। হ্যাঁ, যে এইবার ডাব্লিউটা আবার এফজেড। এক্স্যাক্টলি। আর আগেই প্রথমে কি রিলেশন ছিল? কই গেল? এই যে এফ জেড লেস দ্যান জেড ছিল না? এফ জেড লেস দ্যান জেড ছিল না?
তোর কাছে রিলেশন চলে আসলো কি জেড লেস দ্যান ইকুয়ালস টু এফ জেড, এটা তো সম্ভবই না তাই না? এফ জেড যদি লেস দ্যান জেড হয় তাহলে জেড লেস দ্যান ইকুয়ালস টু এফ জেড হতে পারে কোনোদিন? না। কেন হতে পারে না? কারণ যদি ইকুয়ালও হয়, যদি জেড ইকুয়ালস টু এফ জেড হয় তাহলে কি হয়ে যাচ্ছে এখানে বল? তাহলে এখানে জেড লেস দ্যান জেড, এটা তো সম্ভব না, প্রথম কন্ডিশনই স্যাটিসফাই হবে না। আর যদি ইকুয়াল না হয় এটা হয়, এটা তো কোনোদিন সম্ভবই না, মানে জেড এফ জেড এর থেকে ছোট আবার এফ জেড আবার জেড এর থেকে ছোট, এটা তো সম্ভবই না, তাই তো? তাহলে কি চলে আসলো? কন্ট্রাডিকশন চলে আসলো। হ্যাঁ। তাহলে কি আমার যে প্রথম যে ক্লেম ছিল যে এটা যে আইসোমরফিজম সেইটা ভুল। তার মানে কোনো ওয়েল অর্ডারিং, ঠিক আছে, কোনো যদি ওয়েল অর্ডারিং থাকে তাহলে সে তার প্রিডিসিসরের সাথে কখনো আইসোমরফিক হবে না। ক্লিয়ার? মানে আমার যদি এই ধর এক্স আছে, আমি কোনো একটা এলিমেন্ট নিলাম এক্স, এর প্রিডিসিসর মানে কি এইগুলো, তাই তো? এটাকে আমি নিচে আঁকছি। তাহলে আমার দাবি যে এই যে অর্ডার রিলেশন আছে, এই অর্ডার রিলেশনের ওপরে কখনোই এই যে সাবসেটটা, মানে বলতে পারি সেটা একটা সেগমেন্ট। ধর মানে আমি বলতে চাইছি কোনো একটা লাইন আছে, তার থেকে তুই একটা সেগমেন্ট কেটে নিলি, সেই সেগমেন্টটা কখনোই আগের লাইনের সাথে আইসোমরফিক হবে না যদি এক্সটা ওয়েল অর্ডারিং হয়। ক্লিয়ার? বল। হ্যাঁ এখানে ডাব্লিউ কনস্ট্রাকশনটাই মেইন জায়গা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই ডাব্লুটা হচ্ছে মেন, এই ডাব্লুটা মেন। এটা কি করবি বলতো? প্রথমবার করলি তো সেই জন্য হয়তো ঠিক আছে বুঝলি, মানে সেই হাতির ইয়ের গল্পটার মতো, অন্ধ আর হাতির গল্পটা শুনেছিলি তো? মানে একটা অন্ধদের স্কুল ছিল, দিয়ে সেখানে একটা হাতি এনেছিল, তো কেউ কোনো একজন, বলছি শোন না, আমি লিভ করছি বুঝলি, হ্যাঁ তুই এটা আমি একটু সেভ। এখনই ইয়ে করে দেবো। আরে না, ডাকছে অনেকক্ষণ ধরে, তো তুই এটা সেভ করে আমাকে একটু পাঠাস পারলে। হ্যাঁ ঠিক আছে, আর নেক্সট কবে বলিস। ঠিক আছে, হ্যাঁ। গেলাম। হুম, তো গল্পটা আমি বলে দিই যে একজন সুরে হাত দিয়ে বলল যে হাতি এরকম দেখতে, কেউ একজন পায়ে হাত দিয়ে বলল যে হাতি এরকম দেখতে, দিয়ে সবাই নিজেদের মধ্যে ঝগড়া করলো, যে আলটিমেটলি তো কোনো লাভ হলো না। সবাই যদি নিজেদের মধ্যে আলোচনা করে নিত তাহলে পুরোপুরি হাতি কিরকম দেখতে তাহলে তারা দেখে নিত। তো এখন আপাতত আমাদের এই ছোট ছোট পিস ইয়ে হচ্ছে যে কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে। আসলে আমরা হাতি কখন দেখবো বলতো? যখন আমরা জন সিনেমা পড়বো তখন হাতি দেখবো। তো যাই হোক, এই প্রুফটা কি ক্লিয়ার সবার কাছে, নাকি আমি আরেকবার ইয়ে করে দেবো, পরপর বলে দেবো, রিক্যাপ করে দেবো? আরেকবার বলে দাও না। হ্যাঁ, একবার রিক্যাপ করে দিই। ধর এক্স কমা লেস দ্যান, এটা ধর একটা ওয়েল অর্ডারিং। ওয়েল অর্ডারিং মানে আমরা কি জানি? যে কোনো সাবসেটের একটা লিস্ট এলিমেন্ট থাকবে, এটুকু আমরা জানি। আচ্ছা, তাহলে আমার ক্লেম হচ্ছে যে এই যে সেটটা, এই সেটটা কখনো তার প্রিডিসিসরের সাথে কখনো তার আইসোমরফিক হবে না। ঠিক আছে, ধর তাহলে আমরা প্রমাণটা করার সময় কি করে নেব, যে ধরে নিলাম ধর আইসোমরফিক। তাহলে আইসোমরফিক মানে কি? আমরা ডেফিনেশন থেকে জানি যে দেয়ার এক্সিস্ট আ বাইজেক্টিভ ফাংশন f ফ্রম x টু এই প্রিডিসিসর অফ এর উপরে থাকবে একটা বাইজেকশন, তাই তো? আমি বলছি এই দুটো আইসোমরফিক, তার মানে নিশ্চয়ই প্রথম যে ডেফিনেশনের পয়েন্ট আইসোমরফিজম, যে একটা বাইজেক্টিভ ফাংশন থাকবে। তাহলে ধরে নিলাম f ধর বাইজেক্টিভ ফাংশন x টু প্রিডিসিসর অফ এটা। তাহলে এই যে কনস্ট্রাকশন, এইটা থেকে আমি অন্তত এই জিনিসটা বলতে পারি যে fx লেস দ্যান x। কেন বলতে পারি বল? কারণ প্রিডিসিসরের যে সেটটা, এটা আমার রেঞ্জের সেট, তাই তো? রেঞ্জ সেটটা সবসময় x এর থেকে ছোট, তার মানে অবভিয়াসলি আমি ডোমেন থেকে যে কোনো একটা পয়েন্ট তুলে তার যদি ইমেজটা দেখি, সেই ইমেজটা অবভিয়াসলি x এর থেকে ছোট হবে। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি fx লেস দ্যান x। এত অবধি ক্লিয়ার? রমিতা বল। হ্যাঁ, এতটা হ্যাঁ clear। হ্যাঁ, যে কোনো আমি পয়েন্ট তুললাম এক্স থেকে, তাহলে সেটা অবভিয়াসলি আমার তার ইমেজটা দেখছি আমি প্রিডিসিসরের মধ্যে, তাই তো? আমি এখানে তাও একবার লাল কালি দিয়ে এঁকে দিচ্ছি
যে কোনো একটা আমি এলিমেন্ট তুললাম x, সেটা নিশ্চয়ই আমার এখানে কোথাও একটা ম্যাপ হয়েছে, যেহেতু বাইজেক্টিভ ফাংশন সেহেতু আমার প্রিডিসিসারে ম্যাপ হয়েছে, আর প্রিডিসিসারের প্রতিটা পয়েন্ট x এর থেকে ছোট, তার মানে fx টা কি হলো, fx টা x এর থেকে ছোট হলো, তাই তো? এটা যদি x, তাহলে fx টা লেস দ্যান x, এত অব্দি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এখন নতুন একটা সেট ডিফাইন করছি, w হচ্ছে একটা সেট, সেটা কিনা কিরকম এলিমেন্ট নিয়ে গঠিত, না সেই সমস্ত y বিলংস টু x, সেই সমস্ত y থাকবে যার যার কিনা fy লেস দ্যান y হয়, ঠিক আছে? মানে মানে কি, ছবিটা দেখ তাহলে বুঝতে পারবি। ধর রিলেশন এরকম আছে, তো ধর এটা y আছে, এটা ম্যাপ হয়েছে fy, ঠিক আছে? এরকম থেকে, তো এই সমস্ত y গুলো এর মধ্যে থাকবে, w এর মধ্যে থাকবে। তাহলে তাহলে আমায় বল এই w যেটা, সেটা অবভিয়াসলি নন এমটি কেন? কারণ অবভিয়াসলি x হচ্ছে w এর মধ্যে থাকবে, কারণ আমরা জানি fx লেস দ্যান x, x টা যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তার মানে x টা w এর মধ্যে আছে। আবার আমরা কি জানি যে w টা হচ্ছে সাবসেট অফ একটা সাবসেট অফ x, তাই তো? আমরা কি জানি বল আর একটা জিনিস, যে x হচ্ছে ওয়েল অর্ডারড সেট, তার মানে যে কোনো নন এমটি সাবসেটের একটা লিস্ট এলিমেন্ট থাকবে, তাহলে w টা একটা নন এমটি সাবসেট, তার মানে তার নিশ্চয়ই একটা লিস্ট এলিমেন্ট আছে, তাই তো? ধরে নে সেটা হচ্ছে z হচ্ছে লিস্ট এলিমেন্ট। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু লিস্ট এলিমেন্ট, আর লিস্ট এলিমেন্টের ডেফিনেশন অনুযায়ী জানি আমরা জেডটা অবভিয়াসলি w এর মধ্যে তো থাকবেই, এটা আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি, এই কন্ডিশনটা নিশ্চয়ই হোল্ড করবে জেডটা, যে fz লেস দ্যান z। আচ্ছা, আর একটা জিনিস আমরা জানি, আইসোমরফিজম যেহেতু আমরা ধরে নিয়েছিলাম, তার মানে কি ছিল, যে একটা বাইজেক্টিভ ফাংশন থাকে, আরো কি থাকে, যদি x রিলেটেড টু y হয় তাহলে fx রিলেটেড টু fy হয় কিনা বল রমিতা? হ্যাঁ হয়। আইসোমরফিজমে দুটো পয়েন্ট ছিল, যে আমার একটা বাইজেক্টিভ ফাংশন পাবো f, এন্ড যদি দুটো এলিমেন্ট আমি a থেকে তুলি x আর y, যদি x আর y যদি রিলেটেড হয় তাহলে fx আর fy ও হচ্ছে রিলেটেড হবে। তাহলে সেম জিনিসটা আমি করেছি, যদি fz রিলেটেড টু z হয় তাহলে f অফ z রিলেটেড টু fz হবে, তাই তো? মানে f টা যেহেতু আমার ওই ফাংশনটা, ক্লিয়ার? যেহেতু আইসোমরফিজম আছে, এই জায়গাটা ভালো করে দেখে নিবি বাড়িতে যখন লিখবি, না বুঝতে পারলে আরেকবার পড়ে নিবি। তাহলে f অফ z লেস দ্যান fz। আচ্ছা, আমরা ধরে নিলাম যে fz টা হচ্ছে w, অবভিয়াসলি z টা তো তোর x এরই একটা পয়েন্ট, তাই না? x এরই একটা পয়েন্ট, z টা x এরই একটা পয়েন্ট, তার মানে এর কিছু একটা ইমেজ থাকবে, সেটাকে ধর w বললি, ঠিক আছে? যেহেতু f টা বাইজেকশন, তার একটা ইমেজ থাকবে প্রিডিসিসরের মধ্যে, তোমরা সেটাকে w বলছিস, তাহলে fz টাকে w ধরে নিবি। তাহলে আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি fz টা, এখানে দেখ fz এর জায়গায় w বসাচ্ছিস, তাহলে fw লেস দ্যান w। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, w টা বিলংস টু ক্যাপিটাল w, কারণ সেই সমস্ত এলিমেন্টই থাকে, তাই না? দেখ w টা এই রিলেশনটা স্যাটিসফাই করছে, এই w টা fw লেস দ্যান w, এইটা দেখ এই রিলেশনটা স্যাটিসফাই করছে, তার মানে অবভিয়াসলি স্মল w বিলংস টু ক্যাপিটাল w। তাহলে আমরা দেখ এবার ইয়ের থিওরেম থেকে আমরা পেয়ে যাচ্ছি যে লিস্ট এলিমেন্ট কাকে বলে, তার ডেফিনেশন থেকে পেয়ে যাচ্ছি, যদি z হচ্ছে একটা লিস্ট এলিমেন্ট হয় w, আর w যে কোনো একটা এলিমেন্ট হয়, তাহলে আমরা এই জিনিসটা তো বলতেই পারি, তাই না? এই জিনিসটা তো অবভিয়াসলি আসে ডেফিনেশন থেকে, জেডটা অবভিয়াসলি তোর w থেকে ছোট হবে কিংবা ইকুয়াল হবে, জেডটা যেহেতু লিস্ট, তো সেটাই লিখেছি। আবার দেখ w টা মানে কি, fz, সেরকম ভাবেই তো ডিফাইন করেছিলাম, fz হচ্ছে w, তার মানে এখান থেকে কি চলে আসলো, যে z লেস ইকুয়ালস টু fz। কিন্তু আমরা কি দেখেছিলাম, জেডটা যেহেতু লিস্ট এলিমেন্ট, তার মানে fz লেস দ্যান z, এইটা তো হোল্ড করছিল, তাই না? fz লেস দ্যান z, এই জিনিসটা হোল্ড করছিল, এইটার সাথে এইটা কি করে দিল, কন্ট্রাডিক্ট করে দিল। তার মানে এরকম কোন আমাদের যে ধরা যেটা ছিল প্রথমে, যে এটা আইসোমরফিজম, সেটা ধরাই ভুল আছে, তার মানে কোনো আইসোমরফিজম থাকবে না। তার মানে আলটিমেটলি জিনিসটা কি বলতে চাইছে, যে কোনো যদি একটা সেট থাকে, তার কোনো একটা ইনিশিয়াল সেগমেন্টের সাথে সেইটা আইসোমরফিক হবে না, যদি ওই
প্রথম সেটটা ওই অর্ডারিং এর উপরে ওয়েল অর্ডার্ড হয়, তাহলে ইনিশিয়াল সেগমেন্টের সাথে সেটা কখনোই আইসোমরফিক হবে না। ক্লিয়ার? এবার বল, সবার কাছে ক্লিয়ার? দাদা এত অবধি থাক, ঠিক আছে? না বাড়ির কাজ দেবো? বাড়ির কাজ তো দেবোই। আচ্ছা, বাড়ির একটা কাজ দিয়ে দিচ্ছি, আর দেখবি এক্সারসাইজ অ্যাসাইনমেন্ট দিয়েছে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে 3খানা প্রবলেম আছে। প্রথম দুটো তো করবি, পরেরটা একসাথে নিজেরা আলোচনা করে করবি। এটা একটা এক্সারসাইজ। এক্সারসাইজ হচ্ছে, সাপোজ x, এটা is a well ordering and এবার ভালো করে দেখ, f হচ্ছে x to x, ধর একটা আইসোমরফিজম, ঠিক আছে? তাহলে আমার ক্লেম হচ্ছে দেন f is the identity function on x. ক্লিয়ার? মানে আমি বলতে চাইছি, যদি x to x কোনো আইসোমরফিজম থাকে, ঠিক আছে, তাহলে f যে ফাংশনটা হবে, f ফাংশনটা আইডেন্টিটি ফাংশন ছাড়া কখনো হতে পারে না। আগের জিনিসটা ইউজ করবি। আগের জিনিসটা কি ছিল বল দেখি? আগের জিনিসটা ছিল যে কোনো প্রিডিসিসরের সাথে আইসোমরফিক হতে পারে না, তাই না? এক্সটা, তাই তো? তাহলে আমি বলতে চাইছি, এবার স্টেটমেন্ট এরকম, যদি x to x একটা আইসোমরফিজম থাকে একই ওয়েল অর্ডারিং এর উপরে আইসোমরফিজম থাকে, তাহলে যে বাইজেক্টিভ ফাংশন যেটা তুই কনস্ট্রাক্ট করেছিস, সেই বাইজেক্টিভ ফাংশনটা ইউনিকলি আইডেন্টিটি ফাংশনই হতে হবে, নাহলে আর হবে না। আইডেন্টিটি ফাংশন বাদে কোনো বাইজেকশন তুই পাবি না। ক্লিয়ার? দাদা এটা ইফ এন্ড অনলি ইফ করা যেতে পারে তো? হ্যাঁ, এটা ইফ এন্ড অনলি ইফ করা যাবে না? ইফ এন্ড অনলি একদিকের কন্ডিশনটা তো অবভিয়াসলি সোজা। যদি আইডেন্টিটি ফাংশন হয়, তাহলে তো এক্স টু এটা তো অবভিয়াসলি হ্যাঁ, তোর আইসোমরফিজম হয়ে যাচ্ছে। তাহলে ইফ এন্ড অনলি ইফ ইউজ করা যাবে এখানে। হ্যাঁ, সে তো একদিকটা সোজা, সেজন্য এক্সারসাইজ দিইনি, উল্টো দিকটা দিলাম। ওই দিকটা তো সোজা, ঠিক আছে? ঠিক আছে। এত অবধি থাক। এবার আমার প্রশ্ন বল, কি প্রশ্ন আছে? রেকর্ডটা বন্ধ করে দিবা না?